আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইস মম ব্লগ। তো আজকে নিয়েছি, এটা কি বলেন তো? এটা হচ্ছে গিয়ে আটা। ময়দাও আছে, ময়দা দিয়ে বানাবো না আটা দিয়ে বানাবো। ইদানিং কি যেন হয়েছে, শুধু খেতে ইচ্ছে করে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই মন আরও অনেক কিছু খেতে চায়, খাই খাই করে। তো ভাবলাম ঘরে যেহেতু আটা আছে, আটা দিয়ে একটা কিছু তৈরি করি। তো এখানে আমি পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম, লাগলে আবারও দিব। মিষ্টি খাবারে কিন্তু আমি লবণ খেতে খুবই পছন্দ করি। অনেকে মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন না বা খান না। আমি মিষ্টি খাবারে লবণ স্বাদ মতো দেই। আর এই তো এটা হচ্ছে গিয়ে গুড়, একদম 1 নাম্বার খাঁটি গুড়। এই গুড়টা কোথা থেকে আনা হয়েছে জানেন? এটা আনা হয়েছে একদম আমাদের বাংলাদেশের শেষ মাথায় সাতক্ষীরা। সাতক্ষীরা থেকেই 1 নাম্বার গুড়টা আনানো হয়েছে, কারণ সেখানে আমার এক খালামণি থাকে, ওনাকে দিয়ে আনাইছি। তো এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি, চিনি দিব না, গুড়ই দিব। পরে না, দেখেন কেমনটা লাগে। পর 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 আমি 3 চামচ গুড় দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর ঘন, ওয়াও কি ভালো লাগতেছে গুড়টা। এখন আমি এটাতে কি করব, অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব। তো দেখতে থাকেন, পাশে থাকেন। এই তো সুন্দর করে আমি বেটারটা করে নিব। ভাবতেছি কি বানাবো, গুলগুলা পিঠা বানাবো না তেলের পিঠা বানাবো। আমার না আমার না দিয়ে ময়দা দিয়ে আটা দিয়ে তেলের পিঠা খুবই পছন্দ। আমিও পছন্দ করি, আমার বড় আপুও খেতে অনেক পছন্দ করে। তো ওদেরকে সারপ্রাইজ দিব, ওরা জানে না। আমি ওদেরকে বলছি আমার ঘুম আসতেছে, আমি বাসায় চলে গেলাম। মার বাসায় ছিলাম, তো বড় আপুও ছিল, আমার ছোট বোনটাও ছিল, গল্প করতেছিলাম। এর মধ্যে আমি বলছি কি আমার ভালো লাগতেছে না, আমি নিচে চলে যাই, বাসায় চলে যাই, একটু ঘুমাই গিয়ে। এই কথা বলে চলে আসছি। আমার পুঁথিটা কেমন সুন্দর না, বোনদের সারপ্রাইজ দেওয়ার জন্য। এই তো বেটার রেডি হয়ে গেছে, দেখেন একদম পারফেক্ট একটা বেটার হয়ে গেছে, খুবই সুন্দর। এটা এখন গরম তেলের মধ্যে দিব আর সুন্দর করে হয়ে আসবে। আর এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, আমি কিন্তু 2টা ভেজে দেখছি কেমন হয়। তো এখন বিসমিল্লাহ বলে একটা দিব, বিসমিল্লাহ। কেমন হবে, মাশাআল্লাহ ফুলছে তো, দেখেন ফুলে গেছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। উল্টাই দিই, এই যে আরেকটা দিই, আরেকটা দিই। এটা পুড়ে গেল। এই যে এটাকে আমরা তেলে পিঠা বলি, আপনারা কে কোন নামে ডাকেন, আপনারা কি নামে ডাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তেলে পিঠা বলি। আর এদিকে আমার সহি আর উম্মে ফাতিহা, সে ঘোরাঘুরি করতেছে। কি করতেছে দেখাই, দাঁড়ান দেখাই। আমি চুলার আঁচটা একটু কমাই দিই, তাহলেই হবে। এদিকে এরা খেলাধুলা করছে। এই পিঠা খাবা ফাতিহা? ফাতিহা তুমি পিঠা খাবা? ফাতিহা হ্যাঁ, লাও ওদেরকে দেখাইতে যে দেখেন আমার পিঠা পুড়ে গেছে। আহা, এটা কি হলো? যাও তোমরা, পিঠা পুড়ে গেছে, যাও যাও যাও, চলে যাও, রান্নাঘর থেকে চলে যাও। পুড়ে গেছে পিঠাটা, দেখেন কেমন পুড়লো। যাক সমস্যা নাই, একটা পিঠা পুড়ছে। এখন সুন্দর করে ভেজে নিব সব মিল্লা। কি কি দিলাম আপনারা তো দেখলেনই। একদম সহজ এই পিঠাটা বানানো, এর জন্য বানিয়ে নিলাম, সবাই মিলে খাবো।
ফ্রাই প্যানটা বড় ছিল তো তিনটা তিনটা করে বানাইছি। আর আমি আসলে পিঠা ছোট ছোট করেই বানাইছি, দেখতেও সুন্দর খেতেও সুন্দর। বাসায় যেহেতু টিচার আসছে আর বাচ্চাদের পড়াশোনা শুরু হয়ে গেছে, টিচারকে দিলাম। টিচার তো খেয়ে অনেক সুনাম করছে, ভালো হয়েছে। মাশাআল্লাহ অনেকগুলো পিঠা বানিয়ে ফেলছি, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, একদম ফুলকো হয়েছে। আমি কিন্তু কোনো খাওয়া সোডা বেকিং পাউডার দিইনি, কিচ্ছু দিইনি, কলাও দিইনি, ডিমও দিইনি। যা যা দিছি সব তো আপনারা দেখছেনই। তো খুব সহজভাবে এইভাবে পিঠাগুলো বানায় ফেলবেন। আটা ময়দা সুজি যা আছে, মানে আটা আর ময়দা যেটাই থাকে সেটা দিয়ে বানিয়ে ফেলবেন, বিকালের একটা নাস্তা হয়ে যাবে। তো এগুলো কিন্তু একদম নরম হয়েছে, অনেক নরম। আমি এটা খুবই পছন্দ করি। এখন সহি বাবার জন্য রেখে দিয়ে নিচে নিয়ে যাব, সবাই মিলে আমরা খাবো। সত্যি বলছি অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকেন। আসছে আমাদের চা। আজকের নাস্তাটা আমাদের হেভি হয়েছে, তেলের পিঠা আর হচ্ছে গিয়ে এই যে চা। চা তো প্রতিদিনই খাওয়া হয়, তেলের পিঠা সবসময় আসলে খাওয়া হয়। যাই হোক খেয়ে নেই। এইটা আমার কাপ, আমি এই কাপেই সবসময় খাই। আপনারা অনেকেই দেখছেন। মানে কি আমি কিন্তু এই আপনারা সাক্ষী, মাত্র 2 দিন খাইছো। আর এটাতে তো আমি আগে সবসময় খাইছি, আমার যে বন্ধুরা সবাই দেয়। আহা কি একটা বিপদে ফেলাইলো আমার, আমার তো ফলস করে ফেলাইতেছে। কিন্তু সবাই তো আমাকেই খাইতে দেখে। তুমি চুলে কি করছো? কি করছো চুলে? কুকড়া হবে। যাই হোক সহি তুমি বলো, এটা এই কাপে কে চা খায় সব সময়? সহি সত্যি করে বলো, এই কাপে সব সময় কে চা খায় বলো? তুমি বলো কে খায়? তুমি খাও কিন্তু আমি মিথ্যা বলবো না। তোমাকে কিন্তু এখন দেখাই দিব, তোমাকে তো ভিডিওতে দেখাই দিব কে এত কটকট করতেছে জানেন। আমার ছোট বোন এত কটকট করতেছে, কটকটি এই বাচ্চা দুইটারে। এই ফাতেমা, কালকে আমরা এক জায়গায় বেড়াতে যাব, তো কে কে যাবা হাত তুলো, কে কে যাবা হাত তুলো। হাত সহি হাত তুলছে, তুমি যাবা? তাহলে সত্যি করে বলো এই কাপে সব সময় কে চা খায়? তুমি সত্যি করে বলো, কালকে যাব কিন্তু এক জায়গায়, বলো। এই কাপে শুধু আমি খাই, কারণ এটা আমার। বড় আপা তোর মেয়েটারে কালকে নিব না আমি দেখিস। আচ্ছা নিও না। কে খায় বলো? কে খায় বলো? আমি জানি না কে খায়, আমার খালি সহি বলো কে খায়? আম্মু। এত তুমি? মানে তুমি। হ্যাঁ আমি খাই। তোমাকে আমি কালকে নিব না। কালকে আপনাদের জন্য সারপ্রাইজ আছে। কালকে আমরা এক জায়গায় যাব, খুবই সুন্দর একটি জায়গায় যাব এবং আপনাদের সাথে সেই জায়গাটায় শেয়ার করব। না বললে কি, কারণ তুমি তো তোমার আখুমারিকে জানেন, আমার ছোট বোনকে ও আখুমারি বলে। সে আখুমারি কথা শুনে ও মিথ্যা কথা বলছে, ওরে কালকে নিব না, আপনারা সাক্ষী। নিও না আমি খুব খুশি হব। আমি ভুল করি তো। চাটা ভালো হয়েছে, আমার বড় আপার হাতে চা সব সময় ফার্স্ট ক্লাস। নিলে তোমার মুখে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর হ্যাঁ, অনেকে কিন্তু শুধু লাইক করে চলে যান, কমেন্ট করেন না। কেন? কমেন্ট করতে কি টাকা লাগে? কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।